সুমনা দিল্লিতে থাকতো। তার বাবার একটা ফুচকার দোকান ছিল, যে কাজে সুমনাও তাকে সহায়তা করত। বাবা, এই নাও, ফুচকা তৈরি হয়ে গেছে আর জলটাও তৈরি করে দিয়েছি। তুমি শুধু মিষ্টি চাটনিটা বানিয়ে নাও, বাকি হয়ে গেছে। সব কাজ যে তুই করে দিলি, আমার অভ্যাসটা এরকম করে তুই খারাপ করে দিস না মা। কিছুদিন পর তুই বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেলে যে আমার কিচ্ছু ভালো লাগবে না মা। মা সুমনা, এবার তুই তোর বাবাকে একটু বোঝা। কিছুক্ষণ পর পরই মন খারাপ করে বসে থাকছে। বাবা, আমিও তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি বিয়ে করব না। আমি মা আর তোমার সঙ্গেই থাকবো। মা, এরকম করে বলতে নেই। সব মেয়েকেই যে তার শ্বশুর বাড়ি যেতে হয়। কেশব খুব ভালো ছেলে মা, তুই শ্বশুর বাড়িতে খুব ভালোই থাকবি। সুমনার বিয়ে ঠিক হয়ে গেছিল সুরাতে। আর বাবা মায়ের থেকে এত দূরে যেতে হবে ভেবে সুমনার একটু মনও খারাপ ছিল। সুমনার একটি ছোট ভাইও ছিল, যে পড়াশোনা করত। ধীরে ধীরে 1 মাস কেটে যায় আর সুমনার বাবা মা হাসি খুশি হয়ে সুমনার বিয়ে দেয় আর বিদায় সম্পূর্ণ করে। আর সুমনা তার বরের সঙ্গে দিল্লি থেকে সুরাত চলে আসে। সুমনার স্বামী কেশব একটি গ্যারেজে গাড়ি মেরামতের কাজ করত। আর বুদ্ধিমতী সুমনা সংসারের দায়িত্ব নিজের কাঁধে নেয়। বৌমা, আমি আর রুটি খাবো না, এসবকে দাও। ব্যাস, একটা রুটি দাও, আমার পেটে এমনিতেও জায়গা নেই। এত সুস্বাদু খাবার বানিয়েছো বৌমা যে আমি একটা রুটি বেশি খেয়ে ফেলেছি। কোথায় মা? আমি তো ছোট ছোটই রুটি করেছি। এখন আমি চলে এসেছি তো, এখন আমি রোজ তোমাকে গরম গরম রুটি তৈরি করে খাওয়াবো। আর কোনো বাহানা নয়, হ্যাঁ? আমাদের কপালটা সত্যিই খুব ভালো যে তুমি আমাদের বাড়ির বৌমা হয়ে এসেছো। শোনো, তোমার টিফিন প্যাক করে দিয়েছি, এই নাও। আমি 2 মিনিটেই আসছি। ঠিক আছে, ততক্ষণ আমি বাইকটা বাইরে বার করছি, কেমন? মা, কি কি বাজার করতে হবে? আর এই যা লেখা আছে এগুলোই। এবার তোমার কিছু দরকার থাকলে নিয়ে নিও। ঠিক আছে মা, আমি এক্ষুনি আসছি। এরপর সুমনা কেশবের সঙ্গে বাইকে করে বাজারে যায়। তুমি বললে আমি গ্যারেজ একটু বাদে যাব, কারণ তুমি এতগুলো ব্যাগ নিয়ে একা বাড়ি কি করে ফিরবে? আরে তুমি চিন্তা করো না, আমি অটোয় চলে যাব। এরপর কেশব সুমনাকে বাজারে ছেড়ে গ্যারেজে যেতে থাকে। আর হঠাৎই একটা পাথরের সঙ্গে ধাক্কা লেগে গাড়ি টলমল হয়ে কেশব খুব জোরে মাটিতে পড়ে যায়। আর কেশবের ভীষণ আঘাত লাগে। তখন সুমনা একটু দূরেই দাঁড়িয়েছিল। হে ভগবান, এটা কি হলো? দাদা, একটু সাহায্য করুন। চিন্তা নেই দিদি, সব ঠিক হয়ে যাবে। কিছু লোক সাহায্য করতে এগিয়ে আসে আর তারা কেশবকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর কেশবের চেক আপ করে আর কিছুক্ষণ পর কেশব একটু আরাম পায়। ভীষণ আঘাত না লাগলেও কেশবের পায়ের হাড় ভেঙে গেছিল। আর 2 দিন পর কেশব ছুটি পায়। মা, আমি ঠিক আছি, ওই পায়ের হাড়টাই তো একটু ভেঙেছে। কিছু মাসের মধ্যেই আমি ঠিক হয়ে যাব, তুমি একদম চিন্তা করো না। আরে বাবা, আমি তো মা, তুই জানিস না বাচ্চাদের একটু আঘাত লাগলে মায়ের কতটা কষ্ট হয়। আর তোর তো কতটা লেগেছে। এখন যে অনেকদিন গ্যারেজেও যেতে পারবো না। কোথাও যেতেও হবে না, ডক্টর 6 মাস রেস্ট নিতে বলেছে। তুমি কোনো চিন্তা করো না, পয়সার অভাব হবে না। আমি কিছু কাজ করা শুরু করছি যাতে বাড়িতে কিছু টাকা আসে। তখন সুমনার মা বাবাও দিল্লি থেকে চলে আসে, কারণ সুমনা তার বাবা মাকে কেশবের অ্যাক্সিডেন্টের ব্যাপারে ফোনে জানিয়েছিল। বাবা, তুমি কাজ নিয়ে একদম ভাববে না। মা সুমনা আমার কাছ থেকে খুব ভালো করে ফুচকা বানানো শিখেছে। মারে, তুই এখানে দিল্লির মতো করে ফুচকা বানিয়ে বিক্রি করা শুরু কর, খুব চলবে। হ্যাঁ বাবা, এটাই ঠিক হবে। দিল্লির ফুচকা এখানে খুব বিক্রি হবে। আমাদের এদিকে কেউ দিল্লির মতো অমন ফুচকা বিক্রি করে না। বাবা কেশব, কোনো চিন্তা করো না, এখন আমরা কদিন এখানেই থাকবো। ধন্যবাদ বাবা, ধন্যবাদ মা, আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। এমন বৌমা আর এমন সম্পর্ক ভাগ্যবানেরাই পায়।